অনেকদিন আগের কথা। একটা ছোট্ট গ্রামে রোশনি নামের একটা মেয়ে তার দাদির সাথে বাস করত। রোশনির বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তখন ভাগ্যক্রমে রোশনি বেঁচে যায়। তারপর থেকে বৃদ্ধ দাদির সাথে রোশনি থাকতে শুরু করে। রোশনির দাদির একটা পুরাতন সেলাই মেশিন ছিল, সেটা দিয়ে সেলাই কাজ করে রোশনির দাদি সংসারের খরচ চালাতো। মাঝে মাঝে রোশনিও তার দাদির কাজে সাহায্য করত। রোশনি, আরে ও রোশনি, কোথায় রে? কাজ রেখে আবার কোথায় গেলি রে? এই তো দাদি, আমি এখানে। বলো কি করতে হবে আমাকে। পিঙ্কির মা পিঙ্কির জন্য একটা জামা বানাতে দিয়েছিল, আর বলেছিল আসতে পারবে না। তুই একটু গিয়ে এই জামাটা দিয়ে আয় তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদি, দাও, আমি এক্ষুনি দিয়ে আসি। পরে কিন্তু তুমি আমাকে পাবে না। আমি কিন্তু খেলতে চলে যাব, এই বলে দিলাম। জামাটা দিয়ে তোর যেখানে ইচ্ছে হয় যাস। এখন যা, এই জামাটা পিঙ্কির মাকে দিয়ে আয়। তারপর রোশনি পিঙ্কির জামা নিয়ে পিঙ্কিদের বাড়িতে গেল। রোশনি দেখতে পেল পিঙ্কি অনেকগুলো সোনার গহনা সামনে নিয়ে বসে আছে। আরে আরে রোশনি যে, আয় আয়, বস। তুই আমার জন্য জামা নিয়ে এসেছিস তো? হ্যাঁ রে, দাদি বলল জামাইটা তোকে দিয়ে যেতে, তাই নিয়ে এসেছি। আরে আরে দেখে বসিস, আমার গয়নার উপরে আবার বসে পড়িস না যেন। একটু দূরে বস রে, দূরে বস। ও মা, এইসব গয়না বুঝি তোর? হ্যাঁ রে, সব গয়না আমাকে আমার বাবা মার জন্মদিনে উপহার দিয়েছে। সবগুলো গয়না সোনার। আচ্ছা, তোর সোনার গয়না আছে তো? না রে, আমার তো নেই। অবশ্য থাকবে কিভাবে? তোকে তো তোর দাদি দুবেলা ঠিক মতো খেতেই দিতে পারে না। আবার সোনার গয়না কি করে দিবে বলতো? তোর তো বাবা মাও নেই। এই দেখ, এই ঘরটা আমার বাবা সবটা সোনা দিয়ে বানিয়ে দিয়েছে। দেখেছিস কেমন ঝকঝক করছে? আমিও আমার দাদিকে বলবো আমাকে সোনার গয়না দিতে। থাক থাক রোশনি, আর চাপা মারিস না তো। তোদের মতো ভিখারির এই চাপা যদি না থাকতো, তাহলে তোরা চলতেই পারতিস না। খেতে পারে না, আবার চাপা মারে। পিঙ্কির এমন কথা শুনে রোশনি কান্না করে দিল। রোশনি কান্না করতে করতে বাড়িতে চলে গেল। কি রে, আবার তোর কি হলো? এইভাবে কাঁদছিস কেন রে? দাদি, ও দাদি, তুমি আমাকে সোনার গয়না গড়িয়ে দেবে গো? আর আমাদের এই ঘরটাও সোনা দিয়ে বাঁধিয়ে দেবে তো? তুমি তো আমার জন্মদিনে কোনো কিছুই দাওনি। পিঙ্কির বাবা পিঙ্কিকে কত সুন্দর সোনার গয়না দিয়েছে জানো? তাদের পুরো ঘরটা সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছে। আর পিঙ্কি আমাকে ভিখারি বলেছে। পাগলি মেয়ে একটা। এই জন্য কি কেউ এভাবে কান্না করে নাকি বলতো? তুমি আমার জন্য পরিরাজ্য থেকে সোনা নিয়ে এসে গয়নার ঘর বানিয়ে দিবে। তারপর আমি পিঙ্কিকে দেখাবো আর বলবো আমার দাদি তোদের চেয়েও ধনী। আমাকে পরিরাজ্যের সোনা দিয়ে গয়না করে দিয়েছে, এই দেখ। পরিরাজ্যে যাওয়ার সব রাস্তা যে আমার বন্ধ। থাকে সেসব কথা, তুই দেখিস আমি তোকে কালই একটা সারপ্রাইজ দেব রে। মনে থাকে যেন দাদি, দেবে কিন্তু। এই বলে রোশনি চলে গেল। কিন্তু রোশনির দাদি ভীষণ চিন্তায় পড়ে গেল। বলে তো দিলাম, কিন্তু মেয়েটার আবদার আমি কিভাবে পূরণ করব? হ্যাঁ, পেয়েছি। ঘরে তো আমার এক বালতি রং আছে, আর রংটাও তো সাদা। আমি বরং ওই রংটা দিয়েই ঘরের রং সাদা করে ফেলবো, আর কিছু গয়নাতেও সাদা রং করে দেব। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে রূপার ঘর আর রূপার গয়না। রোশনিকে বলবো রূপার উপহার দিলাম তোকে, তবেই মেয়েটা খুব খুশি হয়ে যাবে। এর পরদিন রোশনি যখন স্কুলে চলে গেল, তখন রোশনির দাদি পুরো ঘর রং করতে শুরু করলো, আর দাদির পুরনো একটা শাড়ি দিয়ে খুব সুন্দর একটা লেহেঙ্গা বানিয়ে দিল।
রোশনি স্কুল থেকে ফিরে ঘরের রং দেখে ভীষণ অবাক হয়ে গেল, আর সুন্দর লেহেঙ্গা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। কি রে রোশনি, কেমন চমক দিলাম বল! তোর জন্য পরিরাজ্য থেকে রূপো এনেছি, সেই রূপো দিয়ে ঘর সাজিয়ে দিয়েছি। আর সোনা রূপার পরীর দেশ থেকে এই লেহেঙ্গাটা এনেছি, কেমন হয়েছে বল? খুব সুন্দর হয়েছে দাদি, আজ আমি ভীষণ খুশি। সত্যি দাদি, তুমি খুব ভালো। আজ আমি পিঙ্কিকে গিয়ে বলবো আমার দাদি পরীর দেশ থেকে রূপো এনেছে, আর সেই রূপো দিয়ে আমাদের ঘর বানিয়েছে, আর পরীর দেশ থেকে আমার জন্য একটা সুন্দর লেহেঙ্গাও এনেছে। আর ঠিক তখনই বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়ে যায়। রোশনিদের ঘরের চাল ফুটো ছিল, আর সেই ফুটো দিয়ে পানি ঘরের ভেতর পড়তে শুরু করে। আর তখন সমস্ত রং বৃষ্টির পানিতে ভেসে যায়, আর তাদের ঘর আবারও আগের মতো হয়ে যায়। এই দেখে রোশনি খুব রেগে যায়। দাদি, তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছো। তুমি একটা মিথ্যুক। রং দিয়ে ঘর সাজিয়েছো, আর আমাকে বলেছো রূপো দিয়ে ঘর সাজিয়েছো। আমি তো আরো পিঙ্কিকে এখনই বলতে যাচ্ছিলাম। ভাগ্যিস তোমার এই মিথ্যাটা এখনই বের হয়ে গেল, নয়তো পিঙ্কির সামনে আবার আমি ছোট হয়ে যেতাম। তুই তো আমার অবস্থা বেশ ভালো করে জানিস রে, তবু কেন অবুঝের মতো করে কথা বলছিস? তুমি একদম আমার সাথে কথা বলবে না দাদি। তোমাকে আমার চেনা হয়ে গেছে। আমার সামনে থেকে তুমি সরে যাও। তোকে যে দুবেলা খাওয়াতে পারি সেটাই তো অনেক রে। এই দুবেলা খাওয়াতেই তো আমার অনেক কষ্ট হয়ে যায়। আর আমি তোর জন্য পরিরাজ্য থেকে সোনা রূপা কিভাবে নিয়ে আসবো, যে তোকে সোনা রূপার ঘর বানিয়ে দেব? পারবেই না যখন, তখন মিথ্যে সান্ত্বনা কেন দিলি দাদি? তুমি আমাকে কি ভালো ভালো খাবার খাও নাকি, যে খাবারের খোঁটা দাও? থাকবোই না তোমার বাড়িতে, তুমি থাকো। একবেলাও ঠিক মতো খাবার খেতে দিতে পারে না, ভালো একটা জামাও দিতে পারে না। আমার বন্ধুরা কত সুন্দর সুন্দর জামা পরে স্কুলে আসে, আর আমি রোজ রোজ একটা জামাই পরে যাই। আমি তোমার সাথে কত কাজ করে দিই, তবু আমাকে আমার চাওয়া মতো কোনো কিছুই দিতে পারো না। এখন যখন একটা কিছু চাইলাম, দিতে তো পারলেই না, বরং মিথ্যে সান্ত্বনা দিলে। তুমি খুব খারাপ একটা বুড়ি। এই বলে রোশনি বৃষ্টির মধ্যেই ঘর থেকে বের হয়ে গেল। রোশনির দাদি রোশনির পেছন পেছন ছুটে আসলো। যাস নে রোশনি, দাঁড়া দাঁড়া, এই বৃষ্টিতে অসুখ হবে রে, যাস নে। তার ওপর বেলা যে গড়িয়ে এলো, এখন বৃষ্টিতে ভিজিস নে, ঘরে চলে আয় রে, চলে আয়। কিন্তু রোশনি দাদির কোনো কথাই শুনল না। রোশনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। রোশনি বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে তাদের গ্রামের পাশে একটা জঙ্গলে চলে গেল, আর বৃষ্টিতে একা একাই মন খারাপ করে বসে রইল। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। তখন রোশনি দেখল সন্ধ্যা প্রায় হয়ে গেল। এতক্ষণ বৃষ্টির জন্য বোঝা যায়নি। ও মা, এ কি, সন্ধ্যা যে হয়ে এলো। হোক গে, আমি কিছুতেই ওই বুড়ির বাড়িতে আর ফিরে যাব না, এখানেই থাকবো। এই বলে রোশনি সেখানে বসে থাকে। তখন সেখানে একটা খুব সুন্দর পরী আসে। পরীটা রোশনিকে বলে, কি ব্যাপার গো মেয়ে, তুমি এখানে এই সন্ধ্যায় বসে আছো কেন? তোমার বাড়িতে তুমি ফিরে যাও, দেখতে পাচ্ছ না সন্ধ্যা হয়ে এসেছে। আমি আর কখনোই ওই বুড়ির বাড়িতে ফিরে যাব না। তুমি কি কারো উপর রেগে আছো? হ্যাঁ, আমার বুড়ি দাদিটার উপর রেগে আছি। জানো বুড়ি, আমার বাবা মা নেই, কিন্তু দাদি আমার কোনো ইচ্ছাই পূরণ করে না, বরং আমাকে মিথ্যে কথা বলে সবসময় সান্ত্বনা দেয়। তুমি ঠিক কে বলো তো? তুমি কি রত্নার কেউ হও? পরীর মুখে দাদির নাম শুনে রোশনি অবাক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি রত্নার নাতনি হই। কিন্তু তুমি আমার দাদির নাম কিভাবে জানো? তুমি কি আমার দাদিকে চেনো পরি? হ্যাঁ হ্যাঁ, চিনব না কেন? তোমার দাদি কোনো সাধারণ মানুষ নয় গো, সে তো একটা পরী। কি বলছো এসব তুমি পরি? তুমি তো একটা অনাথ বাচ্চা ছিলে, তারপর রত্নাপুরী তোমাকে তার কাছে রাখে। কিন্তু আমাদের পরিরাজ্যের একটা নিয়ম আছে,
মানুষ বা মানুষের কোনো বাচ্চাকে পরিরাজ্যে কেউ লালন পালন করতে পারবে না। কেউ যদি এমনটা আশা করে তাহলে তাকে পরিরাজ্য ছাড়তে হবে। তাই তোমার দাদি তোমার জন্য পরিরাজ্য ছেড়ে পৃথিবীতে চলে আসে আর তোমাকে নিয়ে খুব কষ্টে দিন পার করতে থাকে। তুমি কি এসব সত্যি বলছো পরি? অবশ্যই, আমি সবকিছু সত্যি বলছি। দেখো মেয়ে, তোমার দাদি তোমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে। আমাদের দেখো, আমরা কতটা রূপসী আছি। আর পৃথিবীতে এসে রত্না পরিশ্রম করতে করতে বুড়ো হয়ে গেল। আমি তো তাহলে খুব বড় অন্যায় করেছি দাদির সাথে। হ্যাঁ রোশনি, তুমি তোমার দাদির কাছে ফিরে যাও। কখনো তোমার দাদিকে আর কষ্ট দিও না। আমার জন্য দাদি কত কিছু করেছে, আর আমি কিনা সেই দাদিকে কত নিষ্ঠুরভাবে কথা শুনিয়েছি। আমার ভুল আমি বুঝতে পেরেছি পরি। আমি এক্ষুনি বাড়িতে ফিরে যাচ্ছি। শোনো, তুমি তোমার দাদির জন্য কিছু উপহার নিয়ে যাও। আমার কথা বলো তোমার দাদিকে, দেখবে তোমার দাদি খুব খুশি হবে। এই বলে পরি রোশনিকে এক বালতি সোনা উপহার দিল। এই এক বালতি সোনা নিয়ে তোমার দাদির কাছে ফিরে যাও গো মেয়ে। হ্যাঁ হ্যাঁ পরি, তাই যাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তারপর রোশনি সেই এক বালতি সোনা নিয়ে বাড়িতে ফিরে গেল। আর বাড়ি ফিরে গিয়ে দেখতে পেল তার দাদি বসে বসে তার জন্য কান্নাকাটি করছে। দাদি, ও দাদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমাকে ছেড়ে কোথাও যাব না। পাগলি মেয়ে একটা, তুই ফিরে এসেছিস, এটাই তো অনেক রে। তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল রে। তারপর রোশনি তার দাদিকে সব কথা খুলে বলল, আর সোনার বালতিটাও তার দাদিকে দিল। ঠিক আছে ঠিক আছে, তোকে এই সোনা দিয়ে একটা সোনার পরীর দেশ বানিয়ে দেব, আর আমার ঘরের রং দিয়ে একটা রূপোর দেশ বানিয়ে দেব, কেমন? আমার আর কোনো কিছু লাগবে না দাদি, আমার শুধু তুমি থাকলেই হবে। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। তুমি আমাকে ক্ষমা করেছো তো দাদি? হ্যাঁ রে পাগলি, হ্যাঁ, ক্ষমা করেছি। চল এখন দুজন মিলে একটু গপ্প করি, চল। এরপর রোশনি তার দাদির সাথে বসে বসে গল্প করতে লাগলো। আর এরপর থেকে রোশনি তার দাদির সাথে হাসি আর আনন্দে বসবাস করতে লাগলো। পরীর দেওয়া সোনা ব্যবহার করে তাদের সব অভাব নিমিষেই দূর হয়ে গেল।